চট্টগ্রাম মহানগর বিএনপির 1/3 নম্বর ওয়ার্ডর কমিটিরে বিতর্কিত পকেট কমিটি আক্কা দিয়ে এই কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুন 27 তারিখ নগরীর অক্সিজেন মোড়ত বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনত বক্তব্য হই আর বক্তব্য হইতে যারা দুঃসময়ে আসিল তারা হারালো রাজনীতি করছে। ডাক্তার সাদাত ভাই আবুল হাসেম বক্কর আলহাজ আবু সুফিয়ান ভাই এই আসনত্তিন দুইবার ইলেকশন করছে, যে কারণে আবু সুফিয়ান ভাই 2018 সালে তো 2019-এর উপনির্বাচনে এই আসনত্তিন করছে। আবু সুফিয়ান ভাইয়ের একজন কর্মীর উক্ত কমিটির নলা হয়। আপনাকে জানা এখন যাদের দিয়েছেন 17 বছরের মধ্যে 2-1 ছাড়া কাউকে আমরা এর রাজপথে দেখি নাই। আর সাইডে 70 দল আইব ব্যাকবনে খেয়ে না মানে এর লোক কমিটি কিনলে করতে যেটা আমলি কর 27 জন মানুষ আছে। ছিলাম তো আগে বাইজিত্তানা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, এখন আর দিদে এই ওয়ার্ডের সদস্য এই কমিটি যারা যেভাবে যোগ্য, যাদের ত্যাগ শেয়ার মানে ত্যাগ শেয়ার বাংলা হামলা আছে, যারা যে স্থানের মধ্যে মূল্যায়ন প্রয়োজন তারা এই জায়গার মধ্যে মূল্যায়ন ন করে। এই যে দিদারুল আলম যুবলীগের একজন সদস্য, উনি এখানে অক্সিজেন চত্বরে বিএনপির কর্মীদেরকে মারার জন্য লাঠি নিয়ে বসেছিল। আজকে দিদারুল আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এডে 5/3 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এবং 5/3 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক SM আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ শামসুল আলম। প্রধান বক্তা ছিল চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ GM আইয়ুব খান। বিশেষ অতিথি আছেন ভাইজিত থানা বিএনপির সাবেক সহ সভাপতি মুর্শেদ আলম, সহ সভাপতি মফজল আহমদ কোম্পানি, 5/3 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসমাইল বালি, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজম নাজের। আর উপস্থিত আছেন 5/3 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আর উপস্থিত আছেন 5/3 থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল, সাবেক সহ সাধারণ সম্পাদক নুরু সদর, 5/3 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক SM আবুল কালাম আবু, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সম্পাদক উসমান গনি, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, তথ্য গবেষণা সম্পাদক আব্দুল সবুর। এছাড়াও মানববন্ধনত ওয়ার্ড এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন। C+ TV চট্টগ্রাম।